জাগো দুর্গা 2021 ডিসেম্বরে ইউনেস্কো দুর্গাপুজোকে ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার পর এই উৎসবের গতি রীতিমতো বেড়ে গেছে। রাজ্য কেন, সারা বিশ্ব জুড়ে, প্রবাসেও। কিন্তু বাঙালিদের কাছে এবছরের পুজো একটু অন্য বছরের থেকে আলাদা বলেই প্রবাসীরা ভাবছেন। তাই প্রবাসেও পুজোয় মিশেছে প্রতিবাদের কণ্ঠস্বর। সে যাই হোক, বাঙালিদের কাছে সব সময় জাতীয় পুজো দুর্গাপুজো। কিন্তু দেখা গেল শুধু এই দেশেই নয়, বিদেশের মাটিতেও মহালয়ার ভোরে রাস্তায় নেমেছে প্রতিবাদের মুখর কলকাতাবাসীর সঙ্গে প্রবাসীরাও। তাই বিদেশে বসবাসকারী বাঙালিরাও, যারা দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সর্বক্ষণ চোখ রেখে চলেছেন, তারাও কিন্তু এই মর্মান্তিক ঘটনার সুবিচার চাইছেন। তাই তারাও বলছেন, জাগো দুর্গা, জাগো দুর্গা। এরপর তো নয়া নিম্নচাপে পুজোতে বৃষ্টিও পিছু ছাড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সবই যেন একটা কিরকম ব্যাপার। তার মধ্যেও কিন্তু পুজো জমে উঠেছে। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা, বেদ, পুরাণ, তন্ত্র, মহাকাব্য সর্বত্র তার মহিমার জয়গান। মতভেদও কম নেই। আর শুধু আবির্ভাব নয়, তাদের গাত্রবর্ণ নিয়েও মতভেদ রয়েছে। বেদ পুরাণের বর্ণনায় দেবী গৌরবর্ণা, স্বর্ণবর্ণা, পীতবর্ণা, অতসী বর্ণা। দুর্গার ধ্যানে কিন্তু অতসী বর্ণাটা আমরা পেয়ে থাকি। এমনকি শিউলি ফুলের মোটার রঙের মতোই দুর্গার গায়ের রঙগুলো জানা যায়। কিন্তু যাই হোক না কেন, পৌরাণিক যুগে সুরত রাজা এবং সংসারে বীতস্তব্ধ সমাধি নামক বৈশার তপস্যায় তুষ্ট হয়ে দেবী বর দিয়েছিলেন, যখনই সমস্যায় পড়ে ডাকবে আমি আবার আসব এবং সত্যনাশ করব। রামচন্দ্র মহাবিপদে পড়ে তাকে ডেকেছিলেন। সেটি ছিল দেবতিথির বিচারে অকাল। যখনই বিপদ ও সমস্যার মেঘ ঘনায়, সে তো অকাল। দেবী তো তাকে ডাকার কোনো কাল নির্দিষ্ট করেননি। প্রয়োজনে স্মরণ করলেই তিনি আসবেন বলে কথা দিয়েছেন। পুরাণ থেকে আরম্ভ করে ইতিহাসের স্মরণী বেয়ে আধুনিক যুগ পর্যন্ত লক্ষ্য করলে দেখতে পাবো, দুর্গা এসেছেন বারবার সমস্যার সাগরে হাবুডুবু খেয়েও। যারা মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করতে চেয়েছেন, সেই সমস্ত হৃদয়ে সাহস দিতে এবং সেই সমস্ত মনে দুর্জয় শক্তি দিতে। ঠিক একইভাবে 82 বছরের পুজোয় পড়ে আজ 83 বছরে পড়েছে নামখানা বাজারের দুর্গাপুজো। নামখানা জানেন সবাই যে সেখানেতে মৎস্যজীবীদের জায়গা। কিন্তু এবছরে ইলিশের মরশুম সেই মতো ভালো যায়নি। তাই তাদের একটা চিন্তাও রয়েছে। তার মধ্যেও পুজো হচ্ছে। পুজো তো হবেই, কেননা মা আসছেন, মা এসে গিয়েছেন। তাই আমরা দেখব এই নামখানার যে 83 বছরের পুজো, সেই 83 বছরের পুজোতে পুজোর সম্পাদক পল্লবকান্তি মণ্ডল কি জানালেন, এবং সেখানেতে এসেছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সময়ে সমস্ত পদস্থ আধিকারিকরা। সুতরাং আমরা দেখিনি তাদের কথা এবং সেই পুজোর প্যান্ডেলটাও দেখি। আজকে প্রত্যন্ত সুন্দরবনের অঞ্চলে 83 বছর ধরে এক টানা দুর্গাপুজো করা, এটা কিন্তু ছেলে খেলা নয়। এটা তো কলকাতা শহরের পুজো নয়, একেবারে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের পুজো। কিন্তু যে পুজো 83 বছর গর্বের সঙ্গে চলে আসছে এবং কোনো রকম কোনো সময়ে কোনো বছরে যার কোনো ভাটার টান পড়েনি, সে যেন মনে হচ্ছে সে হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে যেন জোয়ারের টানেই বয়ে চলেছে সেই দুর্গাপুজো। নামখানা সার্বজনীন উৎসব কমিটি আজকের এই পঞ্চমীর পূর্ণ লগ্নে তারা রক্তদানের মতন একটি মহৎ দানের যে কর্মসূচি গ্রহণ করেছে, আমি সেই জায়গাতে দাঁড়িয়ে
আমি এই পুজো কমিটিকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ মহামায়া দুর্গা দুর্গত নাসির তিনি এই মর্তে আবর্তিত হয়েছেন, তার পুজো অর্চনা চলছে। সাথে সাথে এই যে রক্তদানের মতন যে দান অন্য বিশ্বের কোনো দানের সঙ্গে তুলনা করা যায় না। কারণ আপনার অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, আপনি যে কোনো ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন সহ অন্যান্য বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে আপনি দান করতে পারেন, কিন্তু এক বিন্দু রক্তের বিনিময়ে একটা মানুষ তার নিজের জীবন কিন্তু ফিরে পায়। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখেছি যে একটা হিন্দু বোনের রক্তে একটা মুসলিম ভাই তার জীবন পেয়েছে, আবার একটা মুসলিম বহিনের রক্তে একটা হিন্দু ভাই তার জীবন কিন্তু ফিরে পেয়েছে। এইটার মাধ্যম দিয়ে যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন সেটা কিন্তু প্রমাণিত। আমাদের বর্তমান ভারতবর্ষের আকাশে বাতাসে যে ধর্মকে নিয়ে এখন আলোচিত হচ্ছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতে চাই ধর্ম আর কিছু নয়, ধর্ম হচ্ছে মানুষের মনুষ্যত্বের বিকাশই হলো ধর্ম। অতএব আমি এই পুজো কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, যেহেতু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর আনুষ্ঠানিক তিনি শুভ সূচনা করেছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের আমাদের স্বামীজি আগে তিনি রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন। এটা আমি স্বামীজিকেও আমার শ্রদ্ধা এবং প্রণাম রইল। আমার সঙ্গে রয়েছেন আমাদের জেলার সহকারী সভাধিপতি শ্রী সীমন্ত কুমার মালী মহাশয়, রয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্য অখিলেশ বাড়ুই, আমাদের রয়েছেন লোকাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুপদ মালী রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রিঙ্কু জানা রয়েছে, দাস রয়েছে, আমাদের সভাপতি অভিষেক দাস রয়েছে এবং আমাদের এই গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের প্রাক্তন প্রধান বর্তমান বনভূমির কর্মাধ্যক্ষ অজিত কুমার গিরি রয়েছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং দক্ষ সংগঠক শ্রী বিদ্যুৎ কুমার দিন্ডা রয়েছেন। তাছাড়া এই পুজো কমিটির সমস্ত সদস্যরা রয়েছেন। তাদেরকে অনুরোধ করব আগামী যে কয়েকদিন যাতে অত্যন্ত সুন্দরভাবে এই পুজো কাটার সেই আবেদন করব এবং তারা যাতে শান্তিতে পুজো দেখতে পায় তার যেন ব্যবস্থা করবেন। আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে, সরকারি তরফ থেকে সমস্ত ব্যবস্থা রয়েছে। কটা পুজো উদ্বোধন করলেন? আমি পুজো উদ্বোধন করেছি, গতকাল একটা করেছি, আজকের অনেকগুলো আছে উদ্বোধন। এখানে আমরা নামখানাতে দারিকনগর যে শিবালয় মন্দির প্রাঙ্গণে সার্বজনীন, যেটা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ৭৪ বৎসরের পদার্পণ করেছে, আর সামনের বছর প্লাটিনাম জুবলি, সেই প্রাচীনতম মন্দিরে মানে সার্বজনীন দুর্গোৎসবে আজকের আমি শুভ সূচনা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা। আমাদের পুজো ৮৩তম, এটা এবছর পদার্পণ করলো। সেই বিধায় আমাদের নামখানা ব্লকের পর্যন্ত সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এবছরের থিম আমাদের নারী শক্তি দশরূপে দশভূজা, এইটাকে মাথায় রেখে বর্তমান সমাজে নারীরা তাদের মায়ের যেমন দুর্গার দশরূপ দিয়ে যেমন অসুর নিধন করেছিলেন, আমরা এই বার্তাটা এবারে দিতে চাইছি আমাদের পুজো মণ্ডপ থেকে, যে নারীরা তারাও যে প্রয়োজনে দশভূজা সাজতে পারে, এই বার্তাটা আমাদের নারীদের কাছে পৌঁছতে চাই, মায়েদের কাছে পৌঁছতে চাই। মায়ে কি সাবেকিয়া না? হ্যাঁ, মায়ের সাবেকিয়া না। তো এবছরের অনুষ্ঠান কি রেখেছেন? এবছর আমাদের টোটালি সাংস্কৃতিক অনুষ্ঠান, মায়েদের নারীদের নিয়ে এবছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, গান থাকবে, তাদের রবীন্দ্র নৃত্য, এইসব নিয়ে আমাদের অনুষ্ঠান। এছাড়াও আমাদের কিছু কুইজ কন্টেস্ট আছে একদিন, এবং খুব ছোট ছোট শিশু শিল্পীদের নিয়ে, যারা নতুন আমাদের গ্রাম বাংলায় যারা এই সাংস্কৃতিক কালচার নিয়ে আসছেন, তাদেরকে প্রত্যেকে আমন্ত্রণ জানিয়ে এই ধরনের একটি প্ল্যাটফর্মে তাদেরকে উপস্থাপনা করা, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম? পল্লবকান্তি মণ্ডল, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা পুজো কমিটির সম্পাদক।